হর হর মহাদেব। সকলকে জানাই দ্বিতীয় সোমবারে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমবারটা তো তোমরা তো দেখেছো নাকি জানি না, আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আর দ্বিতীয় সোমবারটা বাড়িতেই করছি। আর এই ওপরে নিয়ে এসেছি আমাদের দোতলার ঠাকুরগুলো, সব দোতলার ঘরে নিয়ে এসেছি। নিচে ঘরে খুব অসুবিধা হয়, তার জন্য ওপরে দেখছি ঘরটাই ফাঁকা আছে, তার জন্য আজকে সব পরিষ্কার করে দেখো ঠাকুরগুলো নিয়ে সব একে একে ঠাকুরের জোগাড় করে নিচ্ছি। তা দ্বিতীয় সোমবারটা কে করেছো জানিও। আর আমি তো এখানেই করেছি, বাবার বাড়ি গেলে ভালো হতো, ওখানে মন্দিরে পুজো দেওয়া হতো। এখানে মন্দিরটা একটু দূর, যেতে পারবো না বলে আর যাইনি। বাড়িতেই দেখো শিব আছে, আমি 8 বছরের শিবটা কিনে নিয়ে এসেছি, তো এখানেই করছি। তো চলো সব জোগাড়গুলো করে নিই, পুজো দিই। ছেলে মেয়েগুলো সব বসে আছে প্রসাদ খাবে বলে। আর আমার একটা দেওরের মেয়ে আছে, ও তো বেশি বেশি করে বলছে আমি কলা খাবো, মন্ডা খাবো, অনেক কিছু বলছে। তো দেখো, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো দেখো আমি বাবা ভোলে বাবাকে জল দিয়ে মন থেকে ভোলে বাবাকে ডেকে নিলাম। আমার মনের আশা ভোলে বাবা যেন পূর্ণ করে, সকলেই মনের আশা যেন পূর্ণ করে। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে। তারপর ভালো করে ভোলে বাবাকে ডেকে প্রণাম করে সকলের মঙ্গল কামনা করে তারপরে আমি ধুনো দিই না, ধূপটাই দেখিয়ে নিলাম, তারপরে রেখে দিলাম। তো চলো ছেলে মেয়েগুলোকে এবার প্রসাদটা দেবো। তো দেখো আমি এই ঘন্টাটা নতুন কিনে নিয়ে এসেছি, যখনই পুজো করি এই ঘন্টাটা বাজাই আর শাঁখটা বাজাই। ছেলে মেয়েগুলো যখন সন্ধ্যার সময় সন্ধে দেয় তখন বাজাতে পারে না, আমি যখন দুপুরবেলা দিই বাজাই। তো তারপরে আমি যাচ্ছি ছাদে, এখন বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা আমি ছাদে যাচ্ছি। তো চলো তোমাদের ঘরে শেয়ার করব। আর এই দেখো আমাদের উপরে ঘরটা, একটা ঘরেই আমাদের টাইলসটা বসানো হয়েছে, আর পাশের ঘরগুলো এখন বসানো হয়নি। তাই এই ঘরটাতেই আমি ঠাকুর পুজো দেওয়ার জন্য সব পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো কলা পাতা আছে আর সব কিছু আছে। কেমন আছে তোমরা সবাই জানিও একটু। আর এই দেখো সবুজ চুড়ি পরেছি, আজকে দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারে বাবার বাড়ি গিয়েছিলাম আর এখন বাড়িতে করেছি। তা দেখো ছাদে এসে আমি দেখতে পেলাম একটা কাক বসেছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা কাকটা দেখো খুব সুন্দর বসে আছে, আর অনেক কাক যাচ্ছে আর ও দেখছে। আর দেখো পরিবেশটা খুব সুন্দর, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা বিকালবেলা তো আমি বাড়িতে থাকি না, তোমরা তো জানো আমি দোকানে যাই। তো দেখো আজকে বাড়িতে আছি বলে সেটাই তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছাদে কটা গাছ লাগানো আছে, চলো তোমাদের সঙ্গে দেখাই আমাদের যে রান্নাঘরে জানালা থেকে তোমাদের ঘরে দেখাই, সেই পুকুরটা দেখো। আর দেখো মাঠে চাষ হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, তো দেখো মাঠে চাষ শুরু হয়েছে। আর এই দেখো আমাদের মন্দিরটা, ভাদ্র মাসে পুজো হবে, মানে পরের মাসে পুজো হবে। আর চলো দেখাই তোমাদের ঘরে। এই দেখো খুব সুন্দর একটা ফুল ফুটেছে গাছে। এটা কি গাছ? এটা তো লজ্জাবতী না, এটা তো লজ্জাবতী না, এটা তেঁতুল গাছ। আর এই দেখো এখানে অ্যালোভেরা গাছটা হয়েছে, মরে গেছিলো গাছটা, তো দেখো এখন আবার দেখছি যে খুব সুন্দর লাগছে দেখতে গাছটা, মানে ভালোই হয়েছে গাছটা। আর এইখানে দেখো নটামণি ফুল, 3 রকম কালার আছে, গোলাপি, সাদা, হলুদ। আর এখানে আছে এখানে দেখো বেগুন গাছটা লাগিয়েছি, কালকেই লাগিয়েছি। আর এই কৌটোগুলোতে দেখতে পাচ্ছ, এগুলোতে অনেক কিছু গাছ লাগিয়েছি। কি কি গাছ লাগিয়েছি আমি জানি না, তো বড় হলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি গাছ লাগিয়েছি।
এই গাছটা হবে নাকি বলতে পারছি না, যদি হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এইখানে একটা লাগিয়েছে, দেখো মরা মরা হয়ে গেছে গাছগুলো একবারে। খুব সুন্দর ফুল। এই পোকামাকড়ের effortless sword ঠিক যেন এই আলুর সবজি অর্গানিক একটু স্পাইস আপ করা যাক নট শেজওয়ান সস দিয়ে এতে আসলে স্পাইসেস কম আর অর্গানিক আলু সবজি হয়ে গেল এটা দেখো সন্ধে হয়নি এখনো, সন্ধে হবার আগেই খাবারটা খেয়ে নিতে হবে।